হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বললেন হাফিজ। এদিকে শেখ হাসিনার ফাঁদে পড়ে আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বললেন হাফিজ। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করতে, এদেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে ফ্যাসিস্ট দলকে নিয়ে মাঠে নামতে চান। এমন অবিলম্বে বাংলাদেশের সব দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্র সমাজ জুলাই আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের এখন হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চাই। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার যে ঘটনা ঘটেছে তা এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্যও নেই। আমরা আশা করব অল্প সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেলে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। মেজর হাফিজ বলেন, আমরা ধারণা করছি এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, যা আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা তা জানার চেষ্টা করব। তিনি বলেন, এখন নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। সুতরাং একটি মহল চেষ্টা করছে এই নির্বাচনকে যত দীর্ঘায়িত করা যায় বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। কেন নির্বাচন দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম। শেখ হাসিনার ফাঁদে পড়ে আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার ফাঁদে পড়ে দিন দিন আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে এখনো বিদ্বেষ ছড়ানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছে শেখ হাসিনা, যা খুব অসন্তোষ বাড়াচ্ছে জনমনে। ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগকে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। এখনো সেখানে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ফোন কল করে দেশ বিদেশে অবস্থান করা দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশে দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে তার কথিত এসব ফোনালাপ ফাঁসও হয়েছে, যেখানে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে জিঘাংসা ছড়াতে দেখা যায় তাকে। দীর্ঘদিনের স্বৈরশাসন এবং ছাত্র জনতার আন্দোলন দমনে যে দমন পীড়ন ও নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয় তার জন্য এখনো পর্যন্ত তিনি জাতির কাছে ক্ষমা চাননি। এমনকি এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই, যার প্রকাশ তার বক্তব্য বিবৃতিতেও বিন্দুমাত্র উঠে আসছে না। শুধু তাই নয়, কথাবার্তা বলার ক্ষেত্রে তার মধ্যে কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না। আলোচিত 111 সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে 2008 সালে ক্ষমতায় বসেন শেখ হাসিনা। বিভিন্ন দলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তিনি 2014 সালে নির্বাচন আয়োজন করলে তা বর্জন করে বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল, যা কুখ্যাতি পায় বিনা ভোটে নির্বাচন হিসেবে। এর ধারাবাহিকতায় জনমত ও বিরোধী দলগুলোর মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি 2018 সালে ও 2024 সালে করেন বিতর্কিত নির্বাচন, যা কুখ্যাতি পায় যথাক্রমে রাতের ভোট ও ডামি নির্বাচন হিসেবে। এভাবে টানা ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতে তিনি বহু রাজনৈতিক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা, গুম, নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া উন্নয়নের আড়ালে দেশকে 18 লাখ কোটি টাকারও বেশি পাচার বা লুটপাট করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। তার সরকারের এহেন লুটপাট, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভের দানা বাঁধছিল। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা দমনে নিষ্ঠুরভাবে বল প্রয়োগ করে শেখ হাসিনা সরকার। রাজপথে আন্দোলনকারী ছাত্রদের উপর নির্বিচারে গুলি ছোড়ার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে থাকে বিক্ষোভ দমনে। এতে ছাদে খেলতে যাওয়া শিশু থেকে শুরু করে বারান্দায় বাবার কোলে থাকা শিশুও গুলিতে প্রাণ হারায়। সরকারি হিসেবে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশরা, বিজিবি ও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে প্রায় 800 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা 2000-এর মতো। শিশু, নারী থেকে শুরু করে নিরীহ জনতার উপর হাসিনার সরকার খড়গহস্ত হয়ে আন্দোলন তুঙ্গে ওঠে। যোগ দেয় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। গত বছরের 5ই আগস্ট লাখো ছাত্র জনতা রাস্তা নেমে এলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং সাবেক মন্ত্রী এমপিরা। গায়ে ঢাকা দেন দলটির দেশে থাকা নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা দেয়। এদিকে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগ কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অভিযুক্ত নেতাকর্মীদের নামে মামলা হতে থাকে। দীর্ঘ পর্যায়ে, শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি গ্রেপ্তার হন, যার কারাগারে
শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকের নামে হয়েছে অর্ধশতাধিক মামলা। এই পরিস্থিতিতে হাসিনার সমালোচক নিরীহ আওয়ামী লীগের কর্মীরা যখন স্বাভাবিক জীবনযাত্রায় আশায় দিন গুনছেন, ঠিক তখন আওয়ামী লীগকে মাঠে নামাতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন শেখ হাসিনা। অভ্যুত্থানে গ্রাফিতির ওপর রাতের আধারে চোরাগোপ্তায় লিখতে বলা হচ্ছে হাসিনার নামে নানান স্লোগান, যা অভ্যুত্থানের কর্মীদের বিক্ষুব্ধ করছে। তার নির্দেশে এই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছে। এছাড়া আন্দোলনকারীদের হুমকি দিয়ে তার নানান বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এসব নিয়ে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে বিদেশে পালিয়ে নিরাপদে বিলাসী জীবনযাপন করতে থাকা দলটির কতিপয় নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট। এতে ছাত্র জনতার অসন্তোষ আরো বাড়ছে। অসন্তোষের আগুনে ঘি ঢেলে দিয়েছেন সেই শেখ হাসিনা। রাতে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আগে থেকে প্রচারণা চালাতে থাকেন। এই ভাষণের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। তাদের অভিযোগ, ভারতে বসে ভাষণ দিয়ে শেখ হাসিনা বিদ্বেষের আগুন ছড়াচ্ছেন। এই প্রেক্ষাপটে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর অভিমুখে মার্চ করার ঘোষণা দেয়। 1975 সালের 15ই আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি 32 নম্বর সড়কের 10 নম্বর বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতে 32 নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন। এই বঙ্গবন্ধু ভবনের সামনে সন্ধ্যার পর থেকে সমবেত হতে থাকে ছাত্র জনতা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 9টায় শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণের সময় নির্ধারিত ছিল। যদিও হাসিনার অডিও ভাষণ প্রচার হয়, তার এই ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে বাড়িটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া খুলনায় এক সময়কার প্রবল প্রতাপশালী শেখ বাড়ি, কুষ্টিয়ার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালীদের স্থাপনায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা সহ দলটি যেসব নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট জুলাই হত্যার জন্য অনুশোচনা না করে বা নমনীয় না হয়ে উপরন্তু বিদেশে বসে বিদ্বেষ উস্কানি ছড়াচ্ছেন, তা দেশে থাকা আওয়ামী লীগের নিরীহ কর্মী সমর্থকদের প্রতিকূল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। কোটা আন্দোলন দমনে শেখ হাসিনার হঠকারিতা তার ক্ষমতাচ্যুত হওয়ার পরও বজায় থাকলে তা আওয়ামী লীগের আরো বিপর্যয় ডেকে আনবে। শেখ হাসিনার ফাঁদে পড়ে আওয়ামী লীগ আরো ক্ষয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। ওয়াশিংটন বাংলাদেশের দূতাবাসের প্রেস উইং এর মিনিস্টার গোলাম মর্তুজা তার ফেসবুক পোস্টে বলেন, গণহত্যাকারী হাসিনার বিচার নিশ্চিত করেন। গণহত্যাকারীর পক্ষ নিয়ে যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রজেক্ট নিয়ে নেমেছে, এদের গণহত্যার অংশীজন হিসেবে বিচারের আওতায় আনেন। খুনির পক্ষ নেওয়ার অধিকার আছে শুধু তার উকিলের। অন্য কেউ হত্যাকারীর পক্ষ নিয়ে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ালে গণঅভ্যুত্থানের ম্যান্ডেটে গঠিত সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ভাঙার চেয়ে খুনি অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়ে